শুভেন্দু অধিকারী সবকা সাথ সবকা বিকাশ প্রসঙ্গ নিয়ে এবার মুখ খুললেন অর্জুন সিং। রীতিমতো শুভেন্দু অধিকারীকে সমর্থন করে অর্জুন সিং বলেন, পুলিশে তো ওদের পুষে রেখেছে, ওদের কি আছে। উনি মোদিজির স্লোগানেরও কোনো বিরোধিতা করেননি। যারা সব রকম সুবিধে পাচ্ছে তারা হলো মুসলিম সম্প্রদায়। উনি মোদিজির স্লোগানের বিরোধিতা করেননি, বাংলার ক্ষেত্রটা বলেছেন। আসুন শুনি কি বলছেন বিজেপি নেতা অর্জুন সিং। গ্রেফতার করবে, পুলিশই তো এদেরকে পুষে রেখেছে। আপনি দেখেছেন তো যে তাপস ভগত লম্বা লম্বা কথা বলছিল, পানিহাটি পৌরসভার চেয়ারম্যানের জাল সই করে বাড়ি বানিয়ে বিক্রি করে দিয়েছে। পানিহাটি পৌরসভার চেয়ারম্যানের জাল সই করে ওখানে লম্বা লাইন আছে, ওখানে কত লোকের বাড়ি বানিয়ে বিক্রি করে দিয়েছে। ওই এই তাপস ভগত যে লম্বা লম্বা কথা বলছিল, ধরবে না তোকে? তো পয়সা দেয় পুলিশকে, মাইনা দেয়, 2 নম্বরই ব্যবসা করে, ওর কি আছে। না, উনি মোদিজি কথার তো কোনো কন্ট্রাডিক্টরি করেননি, বা উনি মোদিজির স্লোগানের বিরোধিতা করেননি। ওনার বক্তব্য যে আমাদের সঙ্গে আছে সব তার সঙ্গে আমরা থাকব। তো উনি বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, सबका साथ सबका विकास, আর जो हमारे साथ हम उसके साथ। তো এইটা তো একটা পলিটিক্যাল স্লোগান আমাদের হতেই পারে। আমরা মোদিজি প্রধানমন্ত্রী হিসাবে ভারতবর্ষ 80 কোটি মানুষকে রাশন দিচ্ছেন, আর যারা রাশন নিচ্ছে সব থেকে বেশি যে মানুষগুলো সুবিধা পাচ্ছে সে মানুষের হলো মুসলমান সম্প্রদায়। সব রকম সুবিধা তারা পাচ্ছে, সরকারি সুবিধা আর কেন্দ্র সরকারের সুবিধাটা। আর সব থেকে বেশি কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলে, ইভেন ওদের একজন দেওবন্দের একজন আছে, উলেমা আছে, মদনী, সে মদনী ডাইরেক্ট হিন্দুদের বিরোধিতা করার জন্য বলছে যারা এখানে যে হিন্দুদেরকে আমাদের পছন্দ হচ্ছে না, সে ভারতবর্ষ ছেড়ে পালিয়ে যায়। তো আলটিমেটলি কালকে শুভেন্দু অধিকারী বক্তব্যটিতে বোঝা গেছে कि जे कथाटा श्यामाप्रसाद मुखार्जी বলেছিলেন এক দেশ এক নিশান এক সংবিধান, যে মানবে না সে আমাদের দেশে কি করে থাকতে পারে। উনি কাশ্মীরে লড়াই লড়েছিলেন, বাংলাকে পশ্চিম বাংলা তৈরি করে হিন্দুদেরকে উনি বাঁচিয়েছিলেন। আজকে বাংলাদেশে হিন্দুরা থাকতে পারছে না, 1% হয়ে গেছে। তো কালকে একটা বাঙালি হিন্দুর মধ্যে এই ছাপটা আমরা দেখতে পেলাম, কি যে বাঙালি হিন্দুদেরকে বাঁচাবার জন্য যে লড়াই, যে হুঙ্কার, কে মুসলমান আমরা আমাদেরকে ভোট আমাদের সঙ্গে নেই, আমাদের সঙ্গে থাকবে না, সে মুসলমানদের অত্যাচার করার দরকার নেই। এদিকে অর্জুন সিংয়ের মন্তব্যকে দল সমর্থন করে না জানালেন সুকান্ত মজুমদার। তিনি বলেন সেটা দলের ভেতরে বলা দরকার, প্রকাশ্যে বলার দরকার ছিল না। কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল, মঙ্গল পাণ্ডে তাদেরকে জানানো দরকার ছিল, তবে সেটা বলা উচিত সেটা হচ্ছে দলের ভেতরে জানানো উচিত। দলের নিচুতলার কর্মীদের ভালোই কাজ করেছে, তারা চেষ্টা করেছে, তাদের ডেডিকেশন নিয়ে কোনো প্রশ্ন নেই। আমরা সবার সঙ্গে সবার বিকাশ পশ্চিমবঙ্গবাসীর কাছে রাখবো, বিজেপির উন্নয়নের মডেল পশ্চিমবঙ্গে সবার কাছে রাখবো। এবার শোনাবো কি বলছেন এই বিষয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আমার মনে হয় এই ধরনের বিষয় দলের ভেতরে বলা উচিত। কোনো জায়গার যদি সংগঠন জিরো হয়ে যায়, তো সেই এলাকার নিচুতলার লোকেদের থেকে শুরু করে উপরতলা অব্দি সবার দায়িত্ব না, দায়িত্বটা তো আমাদের। সংবাদ মাধ্যমের সামনে যারা এই ধরনের মন্তব্য করা উচিত নয়, আমরা বারবার বলছি এই ধরনের মন্তব্য করা উচিত নয়। আপনার যদি কোনো মন্তব্য থাকে আপনি উপরে করুন, আপনার নেতৃত্ব আছে, আপনি সর্বভারতীয় সভাপতির কাছে গিয়ে করুন, সর্বভারতীয় সংগঠন সম্পাদক মাননীয় সন্তোষজির কাছে করুন, আরো অনেক নেতৃত্ব আছে, সুনীল বনসালজি আছেন, মঙ্গল পাণ্ডেজি আছেন, অমিত মালব্যজি আছেন, এদের কাছেও ডেডিকেশন নিয়ে তাদের সততা নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলছেন যে ভোটের সময় নিচুতলার কর্মীদের ডেডিকেশন যদি থাকতো বিজেপির এই রেজাল্ট হতো না। নিচুতলার কার্যকর্তা যারা এখনো বিজেপির ঝান্ডা ধরে বসে থাকেন তাদের ডেডিকেশন নিয়ে প্রশ্ন। দেখুন, আমার কার্যকর্তা বা কর্মীদের ডেডিকেশন নিয়ে কোনো সন্দেহ নেই। এই বিষয় নিয়ে পার্থ ভৌমিক বলছেন, আপনারা ওনাকে বাঁচিয়ে রেখেছেন, বাংলার মানুষ ওনাকে পরিত্যাগ করে ফেলেছে। কি বলেছেন সাংসদ পার্থ ভৌমিক সেটা শোনাবো। আমার মনে হয় এই প্রশ্নটা আপনাদের অমিত শাহ কিংবা নরেন্দ্র মোদীকে করা উচিত। রাজ্যে বিজেপি কি তারা দ্বিধাবিভক্ত হয়ে গেছে? না, আমি বলছি এই প্রশ্নটা আপনাদের নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহকে করা উচিত, যে শুভেন্দু অধিকারীরা এই ধরনের কথা বলছে। আর যার নাম বললেন
তাকে তো আপনারা বাঁচিয়ে রেখেছেন, ব্যারাকপুরের মানুষ তাকে পরিত্যাগ করে ফেলেছে। দেখুন আপনারা কতদিন ওনাকে রাজনৈতিকভাবে বাঁচিয়ে রাখতে পারেন। 2014 সালে ক্ষমতায় এসে সবকা সাথ সবকা বিকাশ মন্ত্র দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা ভোটের পর দলের পর্যালোচনা বৈঠকে সেই মন্ত্রই বদলের ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলেছেন তিনি, শুনবো। আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास। बंद करो नो नीड সংখ্যালঘু মোর্চা। কেন সবকা সাথ সবকা বিকাশ নিয়ে আপত্তি শুভেন্দুর, তার ব্যাখ্যা নিজেই দিয়েছেন, শুনবো। এখনো পর্যন্ত তার, ধরুন আমি ক্লিয়ার করছি যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস, এটা মোদিজির, প্রধানমন্ত্রীজির স্লোগান। এই স্লোগান শুভেন্দু অধিকারী বলাতে বদলে যাবে না। এনডিএ গভর্নমেন্টের এজেন্ডা, সবাইকে সাথ নিয়ে চলো, সবার বিকাশ ঘটাও। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। দেখো, গতকাল কলকাতা সায়েন্স সিটি অডিটোরিয়ামে বিজেপির এক দলীয় সমাবেশ ছিল এবং সেই সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু বেশ কিছু তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন যে সবকা সাথ সবকা বিকাশ বিজেপির যে স্লোগান বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে স্লোগান, সেই স্লোগান তিনি দেবেন না, বদলে জো হামারে সাথ হাম উনকে সাথ, এরকম একটি স্লোগান দেবেন। অর্থাৎ যারা বিজেপির সাথে আছে বা যারা তাদের সাথে আছে, তাদের সাথে বিজেপি থাকবে, এরকম একটি স্লোগান দিয়েছিলেন এবং পাশাপাশি বলেছিলেন যে বিজেপির যে সংখ্যালঘু মোর্চা, সেই সংখ্যালঘু মোর্চাটা তুলে দেওয়ারও একটা আর্জি জানিয়েছিলেন বা দাবি জানিয়েছিলেন। কিন্তু শুভেন্দু অধিকারীর এরকম একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে বা মন্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু একটা সমালোচনা ঝড় ওঠে এবং কিছুটা কোণঠাসা হয়ে যান এই শুভেন্দু অধিকারী দলের মধ্যে। যদিও শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছেন, তার সেই যে বক্তব্য, সেই বক্তব্যকে 2000% সমর্থন করেছেন রাজ্যের বিজেপি নেতা এবং প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি বলেছেন যে শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছে সেটি মোদী যেই বক্তব্য রাখেন বা প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ, সেই বক্তব্যের কোনো বিরোধিতা তিনি করেননি। বরং তিনি এটি বলেছেন যে মোদী মানে রাজ্যে গোটা দেশে প্রায় 80 কোটি মানুষকে তিনি ফ্রিতে রেশন দেন, অথচ যারা রেশন পান তাদের কিন্তু বিশাল মানে একটা বড় অংশ কিন্তু মুসলিম সম্প্রদায়ের। অথচ যেই মুসলিম সম্প্রদায়ের মানুষরা এই রেশন পাচ্ছেন বা সুবিধা পাচ্ছেন কেন্দ্রীয় সরকারের, তারাই আজ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কথা বলছেন। এবং তার মন্তব্য, অর্জুন সিং এর মন্তব্য যে যেই মুসলিমরা আমাদেরকে দেখে না, অর্থাৎ বিজেপির সাথে নেই, তাদেরকে তোষামত করার কোনো কারণ নেই। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।